আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো তো আমাদের আজকে দেখবো হচ্ছে ট্রান্সফর্মার টেস্ট। আজকে আমরা কি দেখবো? ট্রান্সফর্মার টেস্ট। তো ট্রান্সফর্মার টেস্ট হচ্ছে আমরা ট্রান্সফর্মার টেস্ট করতে দুইটা টেস্ট, একটা নো লোড টেস্ট, একটা কি একটা নো লোড টেস্ট আর একটা শর্ট সার্কিট টেস্ট। মানে একটা ওপেন সার্কিট টেস্ট আর একটা শর্ট সার্কিট টেস্ট। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। সর্বপ্রথম আমরা করবো কি ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট। ঠিক আছে? লিখে দেই যে ওপেন বা নো লোড। ঠিক আছে? ওপেন লোড অথবা নো লোড টেস্ট আমরা প্রথম করবো। নো লোড টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট। নো লোড মানে লোডে কোনো লোড প্রান্তে কোনো লোড সংযোগ থাকবে না। ট্রান্সফর্মার লোড প্রান্তে কোনো লোড সংযোগ দেওয়া, নো লোড মানে কোনো লোড নাই। এই যে নো লোড মানে কোনো লোড নাই। দ্যাট মিন্স আই ইকুয়াল টু কি জিরো। যেহেতু কোনো লোড নাই তাহলে আই ইকুয়াল টু কি জিরো। আই ইকুয়াল টু যদি জিরো হয়, আই ইকুয়াল টু যদি জিরো হয়, আই ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তাহলে আই ইকুয়াল টু কি জিরো। তাহলে এখানে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আই জিরো মানে আই জিরো, কোনো লোড নাই মানে লোড কারেন্ট জিরো। লোড কারেন্ট জিরো মানে কি সেকেন্ডারি জিরো। লোড কারেন্ট জিরো মানে সেকেন্ডারি সাইডে জিরো। এই সাইড লিখি যে লোড কারেন্ট ইকুয়াল টু সেকেন্ডারি কারেন্ট ইকুয়াল টু কি জিরো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা জিরো পেলাম, লোডটা ওপেন করে দিলাম। ঠিক আছে, সমস্যা নাই। এখন সর্বপ্রথম যে কথাটা বলা দরকার ছিল বলি না, যে নো লোড টেস্টটা করবো কোন সাইডে? ওপেন সার্কিট সাইডে নাকি শর্ট সার্কিট সাইডে? নো লোড টেস্টটা করবো কোন সাইডে? ওপেন সার্কিট সাইড নাকি শর্ট সার্কিট সাইড? নো লোড টেস্ট মূলত উভয় সাইডে, যে কোনো টেস্ট উভয় সাইডে করা যায়। যে কোনো টেস্ট উভয় সাইডে করা যায়। শর্ট সার্কিট হাই সাইডেও করা যায়, লো সাইডেও করা যায়। হাই সাইডেও করা যায়, আবার কি লো সাইডেও করা যায়। নো লোড টেস্ট হাই সাইডেও করা যায়, আবার লো ভোল্টেজ সাইডেও কি করা যায়। তবে কিছু সুবিধার জন্য নো লোড টেস্ট আমরা লো সাইডে করি। কিছু সুবিধার জন্য নো লোড টেস্ট আমরা করি কি লো সাইডে। কি সুবিধার জন্য? সুবিধা হচ্ছে লো ভোল্টেজ সাইডে ভোল্টেজ কম। লো ভোল্টেজ সাইডে কি ভোল্টেজ কম, তাহলে কি কম মানে ভোল্টমিটার লাগবে টেস্ট করতে হলে। টেস্ট করতে কি লাগে? ভোল্টমিটার লাগে, অ্যামিটার লাগে, ওয়াটমিটার লাগবে, তাই না? এই যে ইনস্ট্রুমেন্ট, এই যে তিনটা ইনস্ট্রুমেন্ট, এর যদি রেঞ্জ যদি খুবই কম হয়, এর রেঞ্জ যদি কম হয়, তাহলে এর দামটাও কম পড়বে। অর্থাৎ ছোট ছোট যদি আমি অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার ব্যবহার করি, তাহলে এর খরচটা কি হবে? কমে যাবে। যদি এর খরচ কমে যায় তাহলে অবশ্যই আমাদের লাভ হবে। তো একই ট্রান্সফরমার যদি আমরা সাপোজ 1000 টাকা টেস্ট করতে পারি, সেই ট্রান্সফরমার কেন আমরা 5000 টাকা টেস্ট করব? কোনো প্রয়োজনই আসে না। এই সুবিধার জন্যই আমাদের লো ভোল্টেজ সাইডে টেস্ট করা। কারণ লো ভোল্টেজ সাইডে ভোল্টেজ কম, আবার লো ভোল্টেজ সাইডে তখন কারেন্টও কম হবে, কারণ নো লোড কারেন্ট আমার কথা সবাই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, ঠিক আছে। তো নো লোড কারেন্টটা ফুল লোড কারেন্টে 2 থেকে 5% হয়। আমরা জানি নো লোড কারেন্ট ফুল লোড কারেন্ট 2 থেকে 5%। তার মানে ভোল্টেজ কম, কারেন্টও কম। তার মানে কি ভোল্টেজ কম, কারেন্ট কম। তাহলে কম মানে ভোল্টমিটার, কম মানে অ্যামিটার, কম মানে ভোল্টমিটার, কম মানে কি অ্যামিটার। তাহলে কম মানে ভোল্টমিটার, অ্যামিটার হলে কম মানে ওয়াটমিটার লাগবে। সুতরাং আমাদের সবকিছু যন্ত্রপাতি খরচ কি যাবে? কমে যাবে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কোন সাইড করা? লো ভোল্টেজ সাইড করা। তো যদি প্রশ্নে কখনো বলে দেয় যে হাই ভোল্টেজ সাইডে করা আছে, ঘাবড়ানোর কিছু নাই, হাই ভোল্টেজ সাইডে করা যায়। আমি তো বললাম যে কেন আমরা লো ভোল্টেজ সাইডে টেস্ট করি। তো লো ভোল্টেজ সাইডে যদি টেস্ট করছি, তাহলে এই সাইডে কোনো অংশই কাজ করতেছে না। ওই সাইডে কোনো অংশই কাজ করতেছে না, ওই সাইডে কোনো অংশ কাজ করতেছে না। এই কারেন্ট জিরো হলে কি এটা জিরো। লোড ওপেন, কারণ লোডের মধ্যে কোনো কারেন্ট আছে না। লোডের মধ্যে কারেন্ট না গেলে কি আইএস কারেন্ট জিরো। আর আইএস যদি জিরো হয় তাহলে আইপি প্রাইম কি জিরো। আইএস যদি জিরো হয় আইপি প্রাইম জিরো। কেন? কারণ আমরা তো জানি এ ইকুয়াল টু আইএস বাই কি আইপি প্রাইম। এ ইকুয়াল টু আইএস বাই আইপি প্রাইম, এটা আমরা জানি। ঠিক আছে? তাহলে আমরা এখন শুধু সার্কিটটা কেমন দাঁড়াচ্ছে দেখি। ছোট্ট করে সার্কিটটা ডিজাইন করে নিই। এই যে আমাদের নো লোড টেস্টের সময় সার্কিটটা দাঁড়ালো। ঠিক আছে? সাপ্লাই ভোল্টেজ আরপি, এক্সপি, আইডব্লিউ, আইএম, আর নট, এক্স নট। তার মানে এর মধ্যে কোনটা নো লোড কারেন্ট। যেহেতু সার্কিট সিরিজ, তার মানে এখন সাপ্লাই কারেন্ট কি হবে? নো লোড কারেন্ট। সাপ্লাই কারেন্ট কি হবে? নো লোড কারেন্ট। আর আমরা জানি নো লোড কারেন্ট ফুল লোডে কত পার্সেন্ট? 2 থেকে 5%। নো লোড কারেন্ট ফুল লোড কারেন্টের কত পার্সেন্ট? 2 থেকে 5%। এখানে লিখেছি যে নো লোড কারেন্ট কত? 2% টু 5% অফ আই ফুল লোড। এত বড় না লিখে আই কি ফুল লোড। তাহলে ফুল লোডে কত পার্সেন্ট কারেন্ট প্রবাহিত হবে? 2 থেকে 5%। ঠিক আছে? আচ্ছা, তো এই সার্কিটটাকে আরো ইকুইভ্যালেন্ট করা যায় কিভাবে? দেখেন, এর কারেন্টের পরিমাণ খুবই কম, তো কারেন্ট 2 থেকে 5%, আবার এই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স বা ওয়াইন্ডিং এর রিঅ্যাকট্যান্স এর পরিমাণ কম, তাহলে ভোল্টেজটা কি? ভোল্টেজ ড্রপটা কি খুবই কম। তাহলে ভোল্টেজ ড্রপটা কি খুবই কম। যেহেতু ভোল্টেজ ড্রপটা খুবই কম, তাহলে আমরা এই ব্যাটারি ইগনোর করতে পারি। ইগনোর সিরিজ ইম্পিডেন্স। ঠিক আছে? বা ওয়াইন্ডিং ইম্পিডেন্স। এখানে লিখে দিচ্ছি ইগনোর ওয়াইন্ডিং ইম্পিডেন্স। তাহলে ইগনোর ওয়াইন্ডিং ইম্পিডেন্স দিলে আমাদের সার্কিটে শুধু কি যাচ্ছে? দেখো, আইপি মানে এখন আই নো লোড কারেন্ট। ঠিক আছে? তাহলে এটা কি? এক্স নো লোড, এটা আই নো লোড, এটা আই নো লোড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মধ্যে দিয়ে আই ওয়ার্কিং কারেন্ট, এর মধ্যে দিয়ে আই ম্যাগনেটাইজিং কারেন্ট, ওর মধ্যে দিয়ে আই কি ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে এটা ওয়াইন্ডিং ইম্পিডেন্স থাকবে, এটা তো ওয়াইন্ডিং ইম্পিডেন্স থাকবে না। এটা তো ওয়াইন্ডিং ইম্পিডেন্স থাকবে, এটা ওয়াইন্ডিং ইম্পিডেন্স কি থাকবে না। ঠিক আছে? এইগুলো আমাদের নো লোড টেস্টের ফিগার। যে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এটা দেখো, তারপরে কি এটা দেখো। এখন যদি বলে যে নো লোড টেস্ট কিভাবে করে তার সংযোগ দেখাও, নো লোড টেস্টটা কি কিভাবে করে তার সংযোগ দেখাও, তার সংযোগ একটু পরে দেখাই। যদি এখানে আচ্ছা দেখাই, জায়গা না থাকলে দেখাই। এটা অ্যামিটার, হাই ভোল্টেজ সাইড না, লো ভোল্টেজ সাইড। তাহলে এই ওয়াইন্ডিং একটু বাড়াই দিই। এই যে লোডটা কি দিলাম? ওপেন দিলাম। এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড ভিএল। এটা হচ্ছে কি প্লাস মাইনাস ভিএল ওপেন। ঠিক আছে? এটা আমাদের কি লোড কারেন্ট কি জিরো, এটা আমাদের নো লোড কারেন্ট। এটা কি সিসি, এটা কি পিসি, আর এটা আমাদের কি ওয়াট মিটার। আর এই যে আড়াইতে যেটা দেবো সেটা হচ্ছে ভোল্ট মিটার। ভিএস সাপ্লাই ভোল্টেজ, ভিএস সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আমরা সার্কিট ডিজাইন করলাম। সার্কিটটা আমি আবার বলি, প্রথমে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমার সার্কিট আমরা ডিজাইন করলাম, লিখলাম। সেখান থেকে আমরা যে কোনো এক সাইড লোড, সাপোজ ধরলাম এটা সাপ্লাই, এটা লোড। তো এই লোডটা ওপেন করলাম। লোড ওপেন করলে এই অংশ বাদ হয়ে যায়। কেন? কারণ অংশ কারেন্ট যাচ্ছে না। তাহলে ওই অংশ বাদ। তো এই অংশ কারেন্ট জিরো মানে এটাও জিরো। ঠিক আছে? তাহলে এই কারেন্ট যদি বাদ হয়, এই কারেন্ট কি বাদ হয়ে যাবে। তাহলে শুধু এই অংশ থাকবে, শুধু কোন অংশ? এই অংশটুকু থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তো কারেন্ট ভোল্টেজ আছে,
ধরো E1, ধরো কি E1, তো শুধু এই অংশ থাকলো। আচ্ছা, এখন এর আর এর ডটটা খুবই নগণ্য, লসটা খুবই নগণ্য, তাহলে এটা ইগনোর করা যায়। এটা ইগনোর করলে আমাদের সার্কিট কোনটা গেল? এটা যদি ইগনোর করি তাহলে সার্কিট কোনটা আছে? এটা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষমেশ আমরা এইটুকু নিয়ে কি করবো? কাজ করবো। তো এবার যদি আমাদের বলে, প্রশ্ন যদি বলে যে নো লোড টেস্টের ফিগারটা দেখো বা চিত্রটা দেখো, তখন আমরা এই চিত্র দেবো। কি চিত্র? সাপ্লাই ভোল্টেজ, তার প্যারালাল ভোল্টেজ, একটা সিরিজে অ্যামিটার, ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার, সিসি পিসি, ওয়াটমিটার সিসি পিসি, এই যে ওয়াইন্ডিং, ঠিক আছে? তো নো লোড টেস্ট করা হয় হচ্ছে রেটেড ভোল্টেজ অ্যান্ড রেটেড ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? নো লোড টেস্ট করা হয় কিসের? রেটেড ভোল্টেজ এন্ড রেটেড ফ্রিকোয়েন্সিতে। এই টেস্ট করা হয় কি? রেটেড ভোল্টেজ এন্ড রেটেড ফ্রিকোয়েন্সিতে। নো লোড টেস্ট করা হয় রেটেড ভোল্টেজ রেটেড ফ্রিকোয়েন্সি। তার মানে সাপ্লাই ভোল্টেজ আগে যা ছিল এখনো তাই থাকবে, ভোল্টেজ কমানো যাবে না। ফ্রিকোয়েন্সি আগে যা ছিল এখনো কি তাই থাকবে। রেটেড ভোল্টেজ রেটেড ফ্রিকোয়েন্সিতে কোন টেস্ট করা হয়? নো লোড টেস্ট। কারণ এই ভোল্টেজ আমরা সামান্য লাগছে, চেঞ্জ করে না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখন নো লোড টেস্ট থেকে আমরা কি পাবো? দেখো তো নো লোড টেস্টে কি পাচ্ছি? নো লোড টেস্টে শান্ট ব্রাঞ্চের ইম্পিডেন্স, দ্যাট মিন্স আর নট, শান্ট ব্রাঞ্চ বা কোর ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, শান্ট ব্রাঞ্চ বা কোর ব্রাঞ্চের রিঅ্যাকট্যান্স, তারপরে কোর লস, তারপর কি পাচ্ছি আমরা? কোর লস, তারপর কি পাবো? কোর লস, নো লোড কারেন্ট, তারপর কি পাবো? কোর লস, নো লোড কারেন্ট। এগুলো পাবো কোথা থেকে? নো লোড টেস্ট থেকে। এগুলো পাবো কোথা থেকে? নো লোড টেস্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, তো নো লোড টেস্ট থেকে এগুলো পেলাম, সমস্যা নাই। তো ভি নট মানে কি এখন? ভিএস বা ভি নট যাই বলি না কেন, এটা কি? রেটেড ভোল্টেজ আর আই নট মানে কি? 2 to 5% অফ ফুল লোড, 2 to 5% অফ কি? ফুল লোড, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখো যে যদি আমরা ওয়াটমিটার বা পি ইনপুট পাওয়ার লিখতে চাই তাহলে কি লিখবো? যে ভিএস আই নট cos θ নট, ভিএস আই নট cos θ নট, এটা বলে দেখো। অথবা এটা মানে কি? যে আই নট স্কয়ার আর পি প্লাস আই ওয়ার্কিং কারেন্ট ইকুয়াল টু কি? আরসি। তার মানে এর পাওয়ার মানে কি? এর ভোল্টেজ ইনটু এর কারেন্ট ইনটু এর পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? অথবা এর পাওয়ার মানে কি? যদি সমস্ত রেজিস্টার যোগফল, এর পাওয়ার যোগ এই পাওয়ার দিলে কোনটা পাবো? এটা পাবো। দিলে কোনটা পাবো আমরা? এটা পাবো, ঠিক আছে? এটা পাবো। এখন যদি সিরিজ ইম্পিডেন্স, ঠিক আছে, সিরিজ ইম্পিডেন্স বা ওয়াইন্ডিং ইম্পিডেন্স মানে জেড ওয়াইন্ডিং, যদি সিরিজ ইম্পিডেন্স বা ওয়াইন্ডিং ইম্পিডেন্স কি করি? আমরা ইগনোর করি, তার মানে সার্কিটটা এটা, তার মানে কোনটা? সার্কিটটা এটা। তাহলে আমরা এখন বলতে পারি যে W ইকুয়াল টু P ইনপুট পাওয়ার ইকুয়াল টু কি? P আয়রন লস। কি বলতে পারি? P আয়রন লস কেন? কারণ এই সার্কিট এখন রেজিস্টার শুধু কোথায় আছে? কোর ব্রাঞ্চে। কোরে যে রেজিস্ট্যান্স আছে তার জন্য এখন শুধু লস যাবে, তার জন্য লস যাবে শুধু কোরের জন্য পাওয়ার হবে, আর কোনো পাওয়ার নাই। এটা ওয়াইন্ডিং প্লাস কোর দুটোই ছিল, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল টু এখন আমরা কি লিখবো? সেম কথা, যে ভি নট আই নট cos θ নট মানে এখন শুধু আই W স্কয়ার ইনটু কি? আরসি, অর্থাৎ ইনপুট পাওয়ার যতটুকু কোর লস হবে ততটুকুই পাওয়ার কি ইনপুট থেকে নেবে, যতটুকু কোর লস হবে ততটুকুই পাওয়ার কই থেকে নেবে? ইনপুট থেকে নেবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে cos θ নট বের করতে পারবো না, এটা একটা ডাটা। cos θ নট এখান থেকে বের করতে আসছে যে cos θ নট মানে কি? P iron loss divided by V naught I naught, P iron loss divided by কি? V naught I naught। যখনই cos θ নট পাবো তখনই আমরা θ নট পাবো কিভাবে? যে cos inverse P iron loss divided by V naught I naught, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর, যখন নো লোড পাওয়ার ফ্যাক্টর কোণ এবং নো লোড ইনপুট পাওয়ার পাবো তখন কিন্তু আমরা এখন তখনই আমরা পেয়ে যাবো নো লোড কারেন্ট। নো লোড কারেন্ট মানে কি? নো লোড কারেন্ট মানে নো লোড ভোল্টেজ ভাগ নো লোড ইম্পিডেন্স, নো লোড ভোল্টেজ ভাগ কি? নো লোড ইম্পিডেন্স। নো লোড কারেন্ট মানে কি? নো লোড ভোল্টেজ ভাগ নো লোড ইম্পিডেন্স। ইম্পিডেন্স বাদ দিয়ে ধরে ইম্পিডেন্স বের করতে হবে, ধরে ইম্পিডেন্স কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে? কারণ নো লোডের বেলায় ওয়াইন্ডিং ইম্পিডেন্স বের করতে হবে, নো লোডের বেলায় ওয়াইন্ডিং ইম্পিডেন্স বের করতে হবে। যেটা বের করতে হবে সেটা আমরা লিখব না, সেটা বের করব কিভাবে সেটা লিখব। ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, এটা রিঅ্যাকট্যান্স, এটা কারেন্ট, এগুলো আমাদের বের করতে হয়, ঠিক আছে? তাহলে যদি বের করতে চাই এখান থেকে কি লেখা যায় দেখো তো, যে P আয়রন লস ইকুয়াল টু I ওমেগা স্কয়ার ইনটু আরসি। অথবা এদিকে না যায়, অথবা এখন নো লোড কারেন্ট প্রশ্ন দেওয়া থাকবে, ইনপুট পাওয়ার দেওয়া থাকবে, কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার প্রশ্ন দেওয়া থাকবে সবসময়, কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে টেস্ট করব না কি? মানে টেস্ট করে আমাদের কি বের করতে হবে? টেস্ট করে বের করতে হবে কোনটা? সচরাচর আমরা যেটা বের করি এইটা, এই দুটো কারেন্ট এবং এই দুটো কি? এই দুটো রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স, ঠিক আছে? এই দুটো বের করতে হয়। আর যদি উল্টা দিয়ে যায় তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে I নট মানে কি? সাপোজ I নট মানে I ইনটু এই যে মাইনাস θ নট, I ইনটু কি? মাইনাস θ নট, ঠিক আছে? অথবা আমরা এখান থেকে লিখতে পারি এটা পোলার আছে, যদি এটা পোলার আছে, এটাকে যদি আমরা আরেকটু মনে লিখি তাহলে I W বাই J অফ কি আসবে? I m। এখানে মাইনাস কেন নিলাম? কারণ এই সার্কিটটা ইন্ডাকটিভ, যদি সার্কিটটা ইন্ডাকটিভ হয় তবে কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস হয়, এটা কিন্তু আমরা জানি। এই যে পোলার, এই পোলারকে রেক্টেঙ্গুলার করলে অটোমেটিক ভাবে I নট এবং I m এমনি বের হয়ে যাবে, যা আমরা এই পূর্বে করছি। তাহলে যখন I নট এবং I m পেয়ে যাবো, I W পেয়ে যাবো, তখন আমরা R নট বের করতে পারবো কিভাবে? আমাদের প্যারালাল ভোল্টেজ সমান এর যে VS, এর ভোল্টেজ কি সেম, তাহলে এর R নট মানে এর ভোল্টেজ ভাগ এর কারেন্ট, তোর ভোল্টেজ মানে কি? VS ভাগ কারেন্ট, যে কারেন্ট আগে বের করে নিলাম কত? I W সেম হবে। এখন X নট মানে ওর ভোল্টেজ ভাগ ওর কারেন্ট মানে কি? I m, ওর কারেন্ট মানে কি? I m, ঠিক আছে? ওর কারেন্ট মানে I m। শেষ। এই টেস্ট থেকে শুধু আমরা R নট, X নট, I W, I m বের করব এবং নো লোড পাওয়ার ফ্যাক্টর বের করব। শেষ, নো লোড টেস্ট। কারণ নো লোড টেস্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারি, নো লোড টেস্টের কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো কি যেন একটা বলতে চাইলাম, আচ্ছা যাই বলতে বলেছি। এখন এই নো লোডে যদি ভেক্টর অঙ্কন করতে পারি, যদি আমরা ইতিপূর্বে ভেক্টর করছি, তবু এখানে একবার দেখাবো নো লোড ভেক্টর, ঠিক আছে? নো লোড ভেক্টর ডায়াগ্রাম, নো লোডের সার্কিটটা রেখে দাও, যেটা বলতেছিলাম যে তাহলে আমরা কি পেলাম? যদি ওয়াইন্ডিং ইম্পিডেন্স ইগনোর করি, দ্যাট মিন্স ওয়াইন্ডিং ইম্পিডেন্স দেওয়া না থাকে, যদি ওয়াইন্ডিং ইম্পিডেন্স দেওয়া না থাকে বা ইগনোর করতে বলে, তখন কি হবে? ইনপুট পাওয়ার মানে VI cos θ, অর্থাৎ শুধু কোর লস হবে, আর যদি ওয়াইন্ডিং ইম্পিডেন্স দেওয়া থাকে, মানে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স প্রশ্ন দেওয়া থাকে, কারণ যে সাইড টেস্ট করবে সেই সাইডে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স থাকবে। যদি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স প্রশ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু এটা কাউন্ট করতে হবে, কোনটা কাউন্ট করতে হবে? এটা। আর যদি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স দেওয়া না থাকে তাহলে কাউন্ট করতে হবে এটা কিন্তু। আচ্ছা, এবার আমরা ভেক্টর ডায়াগ্রাম দেখি, ঠিক আছে? এবার আমরা দেখব কি? ভেক্টর ডায়াগ্রাম, নো লোড ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে? নো লোড আমরা এখন কি দেখব? নো লোড ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তো নো লোড ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে, অঙ্কন করে সমস্যা নাই। ধরি এটা সাপ্লাই ভোল্টেজ, এটা কি? সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজ আর এর ভোল্টেজ কি সমান না? রেজিস্টরের কারেন্ট ওর ভোল্টেজ কি থাকে? ইনফিনিটি থাকে। তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের কি? IW। আচ্ছা, এখন এই যে ওয়াইন্ডিং, এটা কি রিঅ্যাকট্যান্স? রিঅ্যাকট্যান্সের কারেন্ট 90 ডিগ্রি করে ল্যাগ করবে, তার তুলনায় ওর ভোল্টেজ তো নাই। তাহলে এর ভোল্টেজ মানে কি? VS। তাহলে এর ভোল্টেজ মানে কত ডিগ্রি ল্যাগ করবে? 90 ডিগ্রি ল্যাগ করবে, তাই না? এই যে 90 ডিগ্রি। ধরি এটা হলো ফ্লাক্স, ধরি এটা কি? IM। তাহলে এখন এইটা আর এইটা, এই দুজনের যোগফল কি হবে? I নট। এই দুজনের যোগফল কি হবে? I নট।
এই হচ্ছে আমাদের নো লোড ভেক্টর ডায়াগ্রাম। আর এই যে ভূমি এবং অতিভুজের যে পাওয়ার যে কোণ সেটাকে বলি নো লোড পাওয়ার ভেক্টর কোণ। এই যে নো লোড পাওয়ার ভেক্টর কোণ পেয়ে গেলাম। যদি আমরা এর আগে দেখেছি তাহলে দেখেন আইডব্লিউ কার্ড কি লেখা যায়। আইডব্লিউ মানে আচ্ছা ভেঙে লিখি, কস ফেলাম কসের সূত্র, কস ফেলা মানে কি লম্ব ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি আইডব্লিউ ডিভাইডেড বাই অতিভুজ মানে কি আই নট। তার মানে আইডব্লিউ ইকুয়াল টু কস থিটা নট ইনটু কি আই নট। আমরা এইভাবে বের করব, এত কাহিনী করার প্রয়োজন নাই। কোন বের করব সরাসরি নো লোড কার্ড দিয়ে দিব, দিয়ে ওখান থেকে রেক্টেঙ্গুলার করলে এমনি আলাদা হয়ে যাবে, এগুলো আপনাদের শেখাইছি সার্কিট, ঠিক আছে। আচ্ছা তো আইডব্লিউ পেলেন, এভাবে যদি বের করতে চান আমি দেখাচ্ছি। তাহলে এবার সাইন থিটা, তো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব এটা কি অতিভুজ, অতিভুজ মানে কি আই নট। তাহলে এখন আমরা আই ইকুয়াল টু পাবো যে আই ইকুয়াল টু কি পাবো আই নট ইনটু সাইন থিটা নট, আই নট ইনটু কি সাইন থিটা নট, আই নট ইনটু কস থিটা নট। শেষ। হ্যাঁ ইসমাইল কি বলো বলো। হ্যাঁ না না সেম কেন হবে না, নো লোড কারেন্ট আর প্রাইমারি কারেন্ট নো লোড অবস্থাটা সেমই, সার্কিট দেখে তো বুঝতেছি। যদি নো লোড হয় তাহলে ট্রান্সফরমার প্রাইমারি কারেন্ট যা এই কারেন্ট কেন, কারণ এই কারেন্টটা এদিকে যাবে, সার্কিট কি সিরিজ না, এই কারেন্টটা এদিকে যাবে, এদিকে যাওয়ার কোনো অপশন আছে, সার্কিট যেহেতু সিরিজ তাহলে এই কারেন্ট যা এই কারেন্ট কি তাই। শেষ। যেখানে দেখছো ওখানে একটা লোড কন্ডিশন ছিল বা তোমার বুঝতে ভুল হয়েছে। আচ্ছা মুছে দেবো, আচ্ছা ঠিক আছে। ম্যাথ করবো আমরা যেভাবে আগাচ্ছি, যেভাবে বেসিক আগাচ্ছি এইভাবে ম্যাথ করবো। প্রথমে ইকুইভ্যালেন্ট সার্কিট করছি এইভাবে করবো, ঠিক আছে। নো লোড টেস্ট শেষ। এখন দেখবো হচ্ছে আমরা শর্ট সার্কিট টেস্ট। নো লোড টেস্ট শেষ, এবার দেখবো শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে। শর্ট সার্কিট বা ইম্পিডেন্স টেস্ট। তাহলে এখন কি দেখবো নো লোড টেস্ট ট্রান্সফরমার টেস্ট কোনটা, শর্ট সার্কিট টেস্ট বা ইম্পিডেন্স টেস্ট। শর্ট সার্কিট টেস্ট বা কি ইম্পিডেন্স টেস্ট, শর্ট সার্কিট টেস্ট বা ইম্পিডেন্স টেস্ট দেখবা। এটা কিন্তু ফুল লোড টেস্ট না, এটা বারবার বলতেছি এটা কিন্তু ফুল লোড টেস্ট না, ওটা ছিল লোড কিন্তু এটা ফুল লোড না, এটা হচ্ছে ইম্পিডেন্স টেস্ট অথবা শর্ট সার্কিট টেস্ট। ইম্পিডেন্স টেস্ট এটাকে কেন বলে এটা একটু পরে বুঝে যাবা, আপাতত এটা জানো শর্ট সার্কিট টেস্ট মানে লোড কি করবো শর্ট, লোড শর্ট করলে শর্ট সার্কিট টেস্ট, লোড ওপেন করলে ওপেন সার্কিট টেস্ট, একদম সোজা সাপটা বাংলা কথা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা করব এখন কি শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট কোন সাইডে করা হয়, নো লোড সাইডে নাকি ফুল লোড সাইডে, সরি হাই সাইডে নাকি লো সাইডে। তো শর্ট সার্কিট টেস্ট নো লোড টেস্টের মতো হাই সাইডে করা হয়, ফুল সাইডে লো ভোল্টেজ সাইডে করা যায়, হাই ভোল্টেজ সাইডেও করা যায়, লো ভোল্টেজ সাইডেও কি এই টেস্টটা করা যায়। তাহলে আমাদের কোনটা কোথায় করলে সুবিধা হবে, আমাদের সুবিধা হবে হাই ভোল্টেজ সাইডে টেস্ট করা। কোন সাইডে সুবিধা হবে, হাই ভোল্টেজ সাইডে টেস্ট করা। কেন, কারণ হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম থাকে, হাই ভোল্টেজ সাইডে কি থাকে কারেন্ট কম, যেহেতু শর্ট সার্কিট টেস্ট এই থাকবে, যেহেতু এখানে ভোল্টেজ বেশি। সাপোজ এটা যদি এক মিনিট এখন নতুন করে এটা দিয়ে দেবো হাই ভোল্টেজ সাইড আর দেবো কি লো ভোল্টেজ সাইড। তো দেখো যদি এখানে ওয়াইন্ডিং কম মানে ভোল্টেজ কম মানে কি কারেন্ট বেশি, এখানে ওয়াইন্ডিং বেশি মানে ভোল্টেজ বেশি, ভোল্টেজ বেশি মানে কারেন্ট কম, তার মানে কি হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম থাকে, হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম থাকে। সুতরাং এই সাইডে আমরা টেস্ট করব যাতে লো মানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, আর ভোল্টেজ যত হাই আমরা ভোল্টেজ রিডিউস করব, রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ রিডিউস করে আমরা টেস্ট করব, ঠিক আছে না। রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ রিডিউস করে টেস্ট করব। যদি কখনো প্রশ্ন বলে রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সিতে কোন টেস্ট করা হয়, বলবো নো লোড টেস্ট, কারণ এখানে রেটেড ভোল্টেজ থাকবে না, এটা ভোল্টেজ রিডিউস করে আমরা টেস্ট করব, ঠিক আছে না। আচ্ছা তাহলে কি বুঝলাম আমরা করব হচ্ছে নো লোড টেস্টটা সরি শর্ট সার্কিট টেস্টটা করব হচ্ছে হাই সাইডে, আর লো ভোল্টেজ সাইডে কি করব শর্ট করে দেব, লো ভোল্টেজ সাইডে কি করে দেব শর্ট করে দেব। কেন করি, কারণ হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম থাকে, যার জন্য আমাদের কম মানের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যেতে পারে, যার জন্য আমাদের কম মানের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এই টেস্টটা আমরা করতে পারবো, ঠিক আছে। কম মানের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এই টেস্ট করতে পারবো। আচ্ছা তার মানে এর রিকমেন্ডেড সবসময় হাই সাইডে হবে, ঠিক আছে। রিকমেন্ডেড সবসময় হাই সাইডে হবে, তার মানে এখানে হাই সাইডে করতে হবে, বারবার বলতেছি আমি। আচ্ছা লো ভোল্টেজ সাইডে প্রশ্ন দিতে পারে, কনফিউশন কোনো কারণ নেই। তাহলে আমরা এখন করব হচ্ছে হাই ভোল্টেজ সাইডে টেস্ট আর লো ভোল্টেজ সাইড কি শর্ট। তাহলে এখন যদি শর্ট করে দেই, লোডটা যদি শর্ট করে দেই, এই লোডটা কি করে দেব শর্ট, লোডটা কি করে দিলাম শর্ট করে দিলাম, ঠিক আছে। লোডটা আমরা করে দিলাম কি শর্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি লোডটা আমরা শর্ট করে দেই, এখন যদি লোডটা আমরা কি করে দেই শর্ট করে দেই, তাহলে কি রকম হচ্ছে সার্কিটটা, যদি লোডটা শর্ট করে দেই তাহলে কি রকম হচ্ছে দেখো। লোডটা শর্ট করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা যেটা করব নো লোড টেস্টে আমরা যেটা করব সরি শর্ট সার্কিট টেস্ট, এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করব। কি সার্কিট ডিজাইন করব, ইকুইভ্যালেন্ট সার্কিট। কোন ইকুইভ্যালেন্ট সার্কিট, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। কোন ইকুইভ্যালেন্ট সার্কিট, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে আসে আমরা জানি, কিভাবে আসে এটাকে আমরা বাদ দিয়ে দিলে, এই অংশটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে তখন হয় কি অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। এই অংশটাকে যদি আমরা কি দিয়ে বাদ দিয়ে দিই তাহলে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। তো অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটকে আমরা করতে হবে, কারণ এখানে শর্ট সার্কিট টেস্ট মানে আমরা শুধু কপার লস বের করব। কি লস বের করব, কপার লস। তাহলে কপার লস যদি বের করতে যাই তাহলে ট্রান্সফরমার ওয়াইন্ডিং এ তো ট্রান্সফরমার সার্কিটে তো কোর মান রাখা যাবে না। কোর মান তো কোন রুলস অনুসারে, আমরা তো মুখ নিজের ইচ্ছা মতো কোর মান তুলতে পারি না। তো কোর মান একটা রুলস আছে, কোন রুলস, অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এখন অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু হাই ভোল্টেজ সাইড ধরি, রেফার টু কি হাই ভোল্টেজ সাইড বা প্রাইমারি সাইড। আপাতত ধরো এটা প্রাইমারি, এটা কি সেকেন্ডারি ধরে নিলাম, এটা প্রাইমারি এটা সেকেন্ডারি। কেন ধরে নিলাম, কারণ এই যে লোড যেটা থাকে ট্রান্সফরমার লোড যেটা সংযোগ করা সেটা সেকেন্ডারি সাইড, আর সাপ্লাই যে সাইড সেটা কি প্রাইমারি সাইড, তার মানে এটা প্রাইমারি কি সেকেন্ডারি। এখন আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি করব, অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি করব, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি করি। এটা এখন বলবো ভিএসসি, এখানে এখন ভিএসসি হলো যেটা শর্ট করে দিছি, কারণ এটা রিডিউস ভোল্টেজ, কি ভোল্টেজ রিডিউস ভোল্টেজ, ঠিক আছে। এই যে ভিএল ইকুয়াল টু কি 0, ভিএল প্রাইম যেহেতু প্রাইমারি আসলে ভিএল প্রাইম বলবো, ভিএল প্রাইম ইকুয়াল টু 0 কেন, কারণ শর্ট সার্কিট করে দিছি, কি করে দিছি শর্ট সার্কিট। তাহলে এটা আমাদের কি আসলে আর ইকুইভ্যালেন্ট, এটা আমাদের কি আসলে এক্স ইকুইভ্যালেন্ট, যেহেতু অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ডিজাইন করছি এখানে আর ইকুইভ্যালেন্ট ও এক্স ইকুইভ্যালেন্ট বলছি, ঠিক আছে। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা হবে কি আইএসসি, সেটা কি হবে আইএসসি। এক্স ইকুইভ্যালেন্ট মানে কি, এক্স ইকুইভ্যালেন্ট মানে আর প্রাইম, এক্স ইকুইভ্যালেন্ট মানে কি প্রাইমারি সাইডে যদি এক্স ইকুইভ্যালেন্ট করে লিখতে পারি যে আরপি ইনটু আর প্রাইম না,
আরপি ইনটু আরএস প্রাইম অর্থাৎ প্রাইমারি রেজিস্ট্যান্স যোগ সেকেন্ডারি প্রাইমারি রেফার রেজিস্ট্যান্স। সেকেন্ডারি রেজিস্ট্যান্স প্রাইমারি আনলে যে মান হবে সেটাকে আমরা আরএস প্রাইম বলতেছি। কি বলবো সাপোজ আরএস প্রাইম, ঠিক আছে, আচ্ছা, বা আরপি প্রাইম যেটা বলেন না কেন। তো এত যদি কাহিনী না করে আমরা সরাসরি লিখে দিই, এই কালটা জানি আরপি বাই আরএস, তাহলে আরপি কাল কি আসবে, এ ইনটু আরএস। তাহলে লিখতে পারি যে এ ইনটু কি আরএস, এ না তো এ স্কয়ার, এ না এ কি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে যদি আমরা এটা নির্ণয় করি এক্সপি এক্স প্রাইম প্রাইমারি সাইড, তাহলে কি লিখবো এক্সপি প্লাস এ স্কয়ার এক্স এস প্লাস এ স্কয়ার এক্স এস, ঠিক আছে না। তাহলে এটা টোটাল রেজিস্ট্যান্স আর এটা কি টোটাল রিঅ্যাকট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টোটাল রিঅ্যাকট্যান্স ইকুয়াল এটা লেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের শর্ট সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট এবং টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রিঅ্যাকট্যান্স আসলো। টোটাল কি আসলো, রিঅ্যাকট্যান্স। দেখেন দেখেন সার্কিটে কি আছে, শুধু ইম্পিডেন্স আছে না, সার্কিটে কি আছে এখন শুধু ইম্পিডেন্স, এই জন্য একে বলা হয় ইম্পিডেন্স টেস্ট, এই জন্য একে বলা হয় ইম্পিডেন্স টেস্ট। তার মানে এখন যদি এখানে আমরা টেস্ট করি বা ধরি এখানে আমরা সংযোগ দিই যে এটা একটা অ্যামিটার, তারপর একটা কি পিসিসি, তারপরে একটা সিসি টেস্টের সংযোগ আর কি। এটা হচ্ছে ভিএসসি, হাই ভোল্টেজ সাইড না, এই যে লোডটা শর্ট, তাহলে এটা হাই ভোল্টেজ সাইড, এটা লো ভোল্টেজ সাইড। হ্যাঁ, এটা হচ্ছে সিসি, এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে ওয়াটমিটার, এটা সিসি, এটা পিসি, এটা কি ওয়াটমিটার। তাহলে এই যে ফিগারটা করছি, এটা যদি প্রশ্নে বলে শর্ট সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রাম দেখাও, তখন আমরা নিচেটা দেখাবো। শর্ট সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রাম দেখাও, তখন আমরা কোনটা দেখাবো, নিচেটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো এই শর্ট সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রাম, তো এই যে ওয়াটমিটার, এই ওয়াটমিটার এখন কার পার্ট দিবে, ওয়াটমিটার দিবে কার পার্ট, রেজিস্ট্যান্স পার্ট দিবে না, রেজিস্ট্যান্স লস দিবে না। তার মানে এখানে কি পাবো, প্রথম কথা রেজিস্ট্যান্স লস, কোন রেজিস্ট্যান্স লস, ওয়ার্নিং রেজিস্ট্যান্স লস, আর ওয়ার্নিং রেজিস্ট্যান্স লস কি বলা হয়, কপার লস। তার মানে শর্ট সার্কিট টেস্টে আমরা কি পাবো, কপার লস, প্রথম কথা। দ্বিতীয় কথা, শর্ট সার্কিট টেস্টে কি পাবো, ওয়ার্নিং রেজিস্ট্যান্স, ওয়ার্নিং এর কি রিঅ্যাকট্যান্স, ওয়ার্নিং এর রেজিস্ট্যান্স, ওয়ার্নিং এর রিঅ্যাকট্যান্স। শর্ট সার্কিট টেস্টে কি পাবো, ওয়ার্নিং রেজিস্ট্যান্স এবং ওয়ার্নিং এর রিঅ্যাকট্যান্স পাবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে 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 আর কি পাবো, আর কিছু পাবো, আর কিছু দরকার না, আর কিছু লাগবে না। তাহলে শর্ট সার্কিট টেস্ট থেকে তিনটা জিনিস পাই, শর্ট সার্কিট টেস্ট থেকে কি তিনটা জিনিস পাই, ঠিক আছে। শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কয়টা জিনিস পাই, তিনটা জিনিস পাই, ওয়ার্নিং এর রেজিস্ট্যান্স, ওয়ার্নিং এর ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স এবং ওয়ার্নিং এর লস। ওপেন সার্কিট টেস্ট হতে কোর লস, আর শর্ট সার্কিট টেস্ট হতে ওয়ার্নিং এর লস। ওপেন সার্কিট টেস্ট হতে কোর ব্রাঞ্চ বের করতে পারি, শর্ট সার্কিট টেস্ট হতে কি ওয়ার্নিং এর ইমপ্রেস বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, শেষ কথা। তাহলে এখন আমরা দেখি টেস্টটা কিভাবে করব। আচ্ছা, তো প্রথমে ওয়াটমিটার বা পি ইনপুট, ওয়াটমিটার এসসি বলো বা পি ইনপুট বলো। পি ইনপুট মানে এখন কি ভিএসসি আইএসসি cos θ এসসি, ভিএসসি আইএসসি cos θ এসসি, অথবা 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 আমরা এখানে কি পাবো, এখানে কয়টা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স না, এর মধ্যে কোন কারেন্ট আছে, শর্ট সার্কিট কারেন্ট। তার মানে আমরা এটা লিখতে পারি আইএসসি স্কয়ার ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট, যেহেতু প্রাইমারি সাপেক্ষে আর ইকুইভ্যালেন্ট লিখলাম। ভিআই cos θ যা আই স্কয়ার আরও কি সেম কথা, ভিআই cos θ যা আই স্কয়ার আরও কি সেম কথা। এবার আসি কি এখান থেকে পাবো, এবার আসি এখান থেকে কি পাবো, দেখো জেডএসসি, কি পাবো আমরা, জেডএসসি, কি পাবো জেডএসসি। তো জেডএসসি মানে কি, জেডএসসি মানে কি, জেডএসসি মানে হচ্ছে জেডএসসি মানে জেডএসসি পয়েন্ট নির্ণয় করি এখান থেকে, আগেরটার মতো একটু নির্ণয় করে নিই। দেখো এটা যখন পাবো, তাহলে এখান থেকে পাওয়ার ফ্যাক্টর পাবো শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর মানে কি, যে পি ইনপুট ডিভাইডেড বাই ভিএসসি ইনটু কি আইসি। তাহলে এখানে শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর কোন পাবো না, কি পাবো, পি ইনপুট cos θ ইনভার্স পি ইনপুট ডিভাইডেড বাই ভিএসসি আইসি, ঠিক আছে। তাহলে এখন আমরা জেড নির্ণয় করতে পারি। তো জেড নির্ণয় কিভাবে করবো, যে টোটাল ভোল্টেজ ভাগ টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ ভাগ কি টোটাল কারেন্ট, এই যে টোটাল ভোল্টেজ ভাগ টোটাল কারেন্ট। তাহলে আমরা কি ইম্পিডেন্স পাবো, ওয়ার্নিং এর কি পাবো, ইম্পিডেন্স পাবো। শর্ট সার্কিট কারেন্ট হতে শর্ট সার্কিট টেস্ট হতে ওয়ার্নিং এর ইম্পিডেন্স পেলাম, এবার ওয়ার্নিং এর রেজিস্ট্যান্স এবং ওয়ার্নিং এর রিঅ্যাকট্যান্স পাবো কিভাবে, এই যে জেডএসসি পেলাম, এই যে কোণ আমরা জানি পাওয়ার ফ্যাক্টর কোণ মানে কি, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ, অথবা টোটাল সার্কিটের ইম্পিডেন্সের কোণ, অথবা টোটাল সার্কিটের ইম্পিডেন্সের কোণ। টোটাল সার্কিটের ইম্পিডেন্সের কোণ মানে কি, এটা অর্থাৎ জেড এর কোণ। তার মানে ঠিক আছে, কি আছে ল্যাগ হলে কি হয়, প্লাস হয়, তাই প্লাস দিয়েছি। এটা যদি আমরা রেক্টেঙ্গুলার করি তাহলে অটোমেটিক ভাবে প্লাস জি অফ এক্স 1 প্রাইম পেয়ে যাবো। পোলার মানটাকে রেক্টেঙ্গুলার করলে অটোমেটিক ভাবে এটা বের হয়ে যাবে, পোলার মানকে রেক্টেঙ্গুলার করলে অটোমেটিক ভাবে এটা বের হয়ে যাবে। তাহলে এই যে শর্ট সার্কিট পাওয়ার পেলাম, অর্থাৎ কোর লস পেলাম, ওয়ার্নিং ইম্পিডেন্স, ওয়ার্নিং রেজিস্ট্যান্স, ওয়ার্নিং রিঅ্যাকট্যান্স, ওয়ার্নিং ইম্পিডেন্স, ওয়ার্নিং রেজিস্ট্যান্স, ওয়ার্নিং রিঅ্যাকট্যান্স পেলাম, ঠিক আছে। এখন এটা যদি অন্য ভাবে বের করতে চান তাহলে কোনো সমস্যা নাই, যে আলাদাভাবে আই ইকুইভ্যালেন্ট বের করেন কিভাবে, পিএসসি বা ইনপুট ইকুয়াল টু লিখছেন আইসি স্কয়ার ইনটু আই ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা একটু ঘুরে লিখতে পারি না, যে পিএসসি মানে শর্ট সার্কিট পাওয়ার বা ইনপুট পাওয়ার যাই বলি না কেন, ডিভাইড বাই কি আইসি স্কয়ার। এভাবে আমরা আর বের করতে পারবো, এত ঝামেলা আগে এখান থেকে করলে আমার মনে হয় বেটার হবে। তারপরে এক্স প্রাইম, তো জেড জানি, জেড ইকুয়াল, এখন বলবো জেড ইকুইভ্যালেন্ট, কার সাপেক্ষে জেড ইকুইভ্যালেন্ট, প্রাইমের সাপেক্ষে, তাই সিঙ্গেল প্রাইম দিয়েছি। জেড জানো আর জানো, তাহলে এখন থেকে বের করতে পারবো কিভাবে, চিন্তা করেছে এই অনুসারে, যে জেড স্কয়ার মাইনাস আর স্কয়ার, জেড স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে শর্ট সার্কিট টেস্ট হতে আমরা এইগুলা এই ডাটাগুলো কি পেলাম, শর্ট সার্কিট টেস্ট হতে এই ডাটা আমরা কি পেলাম। এখন যদি বলে কখনো প্রশ্নে যে শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম দেখাও, শর্ট সার্কিট টেস্টে কি দেখাও, ভেক্টর ডায়াগ্রাম দেখাও, তাহলে শর্ট সার্কিট টেস্টে ভেক্টর ডায়াগ্রাম দেখি, সমস্যা নাই। সাপোজ এটা ভোল্টেজ ভিএসসি, সাপোজ এটা কি ভোল্টেজ ধরলাম ভিএসসি। আচ্ছা, তো ভিএসসি দিলাম, এখন কথা হচ্ছে কি, এই যে ভিএসসি দিলাম, এখন কারেন্ট দেবো কিভাবে, কারেন্ট দেবো ল্যাগিং এ, কেন, কারণ সার্কিট মানে তো ল্যাগিং, কিভাবে বুঝলাম, কারণ রিঅ্যাকট্যান্স আছে, কি আছে রিঅ্যাকট্যান্স আছে, কারেন্ট একটা দুইটা না। তার মানে এই যে ভোল্টেজ থেকে কারেন্ট যদি পেছনে থাকে তাহলে আমরা কি বলি, ল্যাগিং। হ্যাঁ, এই যে ল্যাগিং, তাহলে এর মধ্যবর্তী কোনটা আসলো, জেডএসসি, এর মধ্যে কোনটা জেডএসসি। তার মানে এইটা যে কথা, তার মানে এইটা যে কথা ইম্পিডেন্স ট্রায়াঙ্গুলার যদি দেখাই, ইম্পিডেন্স ট্রায়াঙ্গুলার জেড ইকুইভ্যালেন্ট প্রাইম আর ইকুইভ্যালেন্ট প্রাইম, এক্স ইকুইভ্যালেন্ট প্রাইম আর ইকুইভ্যালেন্ট প্রাইম আর জেড ইকুইভ্যালেন্ট প্রাইম, এই যে এখানে যে কোণ এটা মূলত ঠিক আছে। তার মানে এই কোণ যায়, এই কোণটা আবার এই কোণ কি তাই, অর্থাৎ শর্ট সার্কিট অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টর পাবো, সেটা ওয়াইন্ডিং এর পাওয়ার ফ্যাক্টর, ট্রান্সফরমারের নিজস্ব পাওয়ার ফ্যাক্টর। শর্ট সার্কিট অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টর পাবো সেটা ট্রান্সফরমারের নিজস্ব পাওয়ার ফ্যাক্টর। আবার বলছি, শর্ট সার্কিট অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টর পাবো সেটা ট্রান্সফরমারের নিজস্ব পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে না। শর্ট সার্কিট অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টর পাবো সেটা ট্রান্সফরমারের নিজস্ব পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ এটা ধরো থিটা জেড, এটা কি সাপোজ থিটা জেড, তো cos θ z মানে কি আর ইকুইভ্যালেন্ট বাই কি জেড ইকুইভ্যালেন্ট। তাহলে এই cos θ z যেই কথা, cos এসিও কি সেই কথা, অর্থাৎ θ z আর θ sc একই জিনিস, θ z এবং কি θ sc একই জিনিস। দেখো সমস্যা আছে কিনা কারণ,
সমস্যা আছে কারো? ইসমাইল তোমাকে ওই সময় টিউশনে থাকে এই সময়? কি করবো বলো, আমার যে শিডিউল ফাঁকা নাই, তুমি যে রিকোয়েস্ট করলাম, আমি তো বুঝি, আমি তো বুঝি না বিষয়টা তেমন না। হুম, তুই বিকেলে নিও, হ্যাঁ বিকেলে নিও, হ্যাঁ বিকেলে বিকেলে নেওয়ার চেষ্টা করো। মুছে দেবো কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে মুছেই দেই। ট্রান্সফরমার একটু সময় লাগবে, হ্যাঁ বাকিগুলো তো সময় লাগবে না। হ্যাঁ শিট দিব তো। তোমার ডিসি মেশিনের শিট রেডি? আচ্ছা, তো এখন দেখবো আমরা লসেস অফ ট্রান্সফরমার। এখন কি দেখবো আমরা? লসেস অফ ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার লস কত প্রকার? ট্রান্সফরমার লস কিন্তু দুই প্রকার। ট্রান্সফরমার লস কত প্রকার? দুই প্রকার। ট্রান্সফরমার লস দুই প্রকার। তো ট্রান্সফরমার লস কত প্রকার বলি? দুই প্রকার। কি কি লস? একটা হচ্ছে কোর লস, আচ্ছা আরেকটা কি কপার লস। একটা হচ্ছে কোর লস, আরেকটা কি কপার লস, ঠিক আছে? একটা কোর লস, আরেকটা হচ্ছে কপার লস বা ওয়াইন্ডিং লস। কপার লস বা ওয়াইন্ডিং লস বা ভেরিয়েবল লস। কপার লস বা ওয়াইন্ডিং লস বা ভেরিয়েবল লস। কপার লস বা ওয়াইন্ডিং লস বাকি ভেরিয়েবল লস, ঠিক আছে? বা ভেরিয়েবল লস। আচ্ছা, তো কোর লস আর কত প্রকার? কোর লস হচ্ছে দুই প্রকার। কোর লস কিভাবে বের করতে আমরা একটু করলাম না, একটু আগে করলাম। সেম ভাবে কপার লস, ওয়াইন্ডিং লস বা ভেরিয়েবল লস কিভাবে বের করে একটু আগে দেখলাম। তো কোর লস হচ্ছে দুই প্রকার। কোর লস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এডি কারেন্ট লস, আর একটা হচ্ছে হিস্টেরিসিস লস। একটা হচ্ছে এডি কারেন্ট লস, আর একটা হিস্টেরিসিস লস। এই দ্বারা হিস্টেরিসিস লস যাচ্ছে, এই দ্বারা এডি কারেন্ট লস যাচ্ছে। তাহলে ওয়াইন্ডিং লস দুই প্রকার, সরি কোর লস দুই প্রকার, এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস। এডি কারেন্ট লস এবং কি হিস্টেরিসিস লস। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে হচ্ছে কপার লস। প্রথমে কি দেখবো? কপার লস বা ওয়াইন্ডিং লস। কপার লস বা ওয়াইন্ডিং লস, হ্যাঁ প্রথমে কি দেখবো? কপার লস বা ওয়াইন্ডিং লস। তো কপার লস বা ওয়াইন্ডিং লস, কপার কোথায়? এটা কপার, এটা কি হলো কপার। এই কপার ওয়াইন্ডিং কোনটা আছে? এইটা। এই কপার, সরি এই কপার রেজিস্ট্যান্স কোনটা? এটা। এই কপার রেজিস্ট্যান্স কোনটা? এটা। কারণ এই দুজনের লস, এই দুজনের লস মানে টোটাল কপার লস, ট্রান্সফরমারের টোটাল কপার লস। আমরা লিখতে পারি এই সাইডে কারণ কি আইপি, তাহলে আমাদের আই স্কয়ার, তাহলে আইপি স্কয়ার ইনটু কি আরপি, তারপরে প্লাস আইস স্কয়ার ইনটু কি আরএস, প্লাস আইস স্কয়ার ইনটু আরএস। এই সাইডে কপার লস, এই সাইডে কপার লস, দুটো যোগ করে দিলে ট্রান্সফরমারের টোটাল কপার লস পেয়ে যাবো। ট্রান্সফরমারের টোটাল কপার লস পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, অথবা 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 ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে চিন্তা করি। অথবা আমরা কি চিন্তা করবো? ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা চিন্তা করতে পারি না? ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে চিন্তা করতে পারি যে সাপোজ প্রাইমারি ইকুইভ্যালেন্ট, আমরা প্রাইমারি কারেন্ট স্কয়ার ইনটু প্রাইমারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। অথবা অথবা যদি সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট সার্কিট চিন্তা করি, তাহলে সেকেন্ডারি কারেন্ট স্কয়ার ইনটু সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে এটা দিয়ে করলে যে অ্যানসার, এটা দিয়ে করলে সে অ্যানসার, এটা দিয়ে করলে কি সেম অ্যানসার। উভয়টা দিয়ে করলে, যেটা দিয়ে করি না কেন, আমাদের অ্যানসার সবসময় কি আসবে? সেম আসবে। যেটা দিয়ে করি অ্যানসার সবসময় কি আসবে? সেম আসবে। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা? ওয়াইন্ডিং লস, ওয়াইন্ডিং লস নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তাহলে ওয়াইন্ডিং লস নিয়ে সমস্যা নাই, ওয়াইন্ডিং লস বাদ। এবার আসি, এবার আসি আমরা কোর লস। এবার আমরা কি কোর লস? কোর লস কাকে বলে একটু আমরা দেখলাম, ট্রান্সফরমার করে ট্রান্সফরমার কোর করতে যে লসটা তাকে বলে কি কোর লস, ঠিক আছে? তো কোর লস কোর লস আলাদা আলাদা ভাবে বলি। অথবা কোর লস কাকে বলে? হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লসের যোগফল, একে বলা হয় কোর লস, ঠিক আছে? এখন হিস্টেরিসিস লস বা এডি কারেন্ট লস কাকে বলে? প্রথমে দেখব কি এডি কারেন্ট লস কাকে বলে। তো এডি কারেন্ট লস বলতে দেখো, আমরা যখন এসি সাপ্লাই দেবো, ভালো করে এটা বুঝি সবাই, যখন এখানে এসি সাপ্লাই দেবো তখন এর মধ্যে একটা পরিবর্তনশীল কারেন্টের প্রবাহ বৃদ্ধি প্রবাহ হবে। এসি সাপ্লাই দিলে এর মধ্যে পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হবে। এর মধ্যে যখন পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হবে তখন এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে। কোথায়? ট্রান্সফরমার ওয়াইন্ডিং এ। ট্রান্সফরমার ওয়াইন্ডিং এটা ভোল্টেজ ইনডিউস হবে। ট্রান্সফরমার ওয়াইন্ডিং ভোল্টেজ ইনডিউস হলে সেখানে কারেন্ট প্রবাহ হবে, এটা জানি। সেম ভাবে যেহেতু এখানে কি ফ্লাক্স আছে, ওয়াইন্ডিং আছে, এখানে ভোল্টেজ উৎপন্ন হয়। কিন্তু এই যে কোর, এই যে কোর, এই কোরে কিছু পরিমাণ পেয়ে যাবে, ঠিক আছে? কারেন্ট প্রবাহিত হবে কেন? কারণ এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সটা কোরের মধ্যে দিয়ে সেকেন্ডারি যাবে। এখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে সেই ফ্লাক্সটা কোরের মধ্যে দিয়ে কোথায় যাবে? সেকেন্ডারি যাবে। যখনই যখনই কোরের মধ্যে দিয়ে ফ্লাক্স সেকেন্ডারি যাইতে লাগবে তখন কিন্তু কোর কিছু পরিমাণ ফ্লাক্স অ্যাবজর্ব করে নেবে। এইজন্য আমি কিন্তু আপনাদের ফার্স্টে বলছিলাম যে এই যে কে লিখছিলাম, কি মানে কি কোএফিসিয়েন্ট অফ কি কাপলিং, যে এই কে মান 1 থেকে কম হয় কার জন্য? কোরের জন্য। কেন? কোর কিছু পরিমাণ ফ্লাক্স নিজে নিয়ে নেয়। যখন কিছু পরিমাণ ফ্লাক্স কোর নিজে নিয়ে নেবে তখনই কোরে একটা ভোল্টেজ ইনডিউস হবে। তখনই কোরে একটা কি ভোল্টেজ ইনডিউস হবে। তাহলে কোরে যদি একটা ভোল্টেজ ইনডিউস হয়, ওই যদি একটা ভোল্টেজ ইনডিউস হয়, আবার বলি কোরে যদি একটা ভোল্টেজ ইনডিউস হয় তাহলে কোরে একটা কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই কোরে কারেন্টটা, এই কোরে কারেন্টটা, এই কোরে কারেন্টটা কি সেকেন্ডারি উপর নির্ভর করবে? ইসলামের সাথে কথা বলে তোমার একটা প্রশ্ন ছিল এখানে, আজ উত্তর হয়ে যাবে। এই কোরে কারেন্টটা কি সেকেন্ডারির সাথে নির্ভর করবে বলো? আচ্ছা, কেন নির্ভর করবে না? কারণ এটা তো প্রাইমারি যখন কারেন্ট সাপ্লাই দেবো তখন প্রাইমারি কয়েলে ভোল্টেজ ইনডিউস হবে। প্রাইমারিতে যখন কারেন্ট সাপ্লাই দেবো তখন প্রাইমারি কয়েলে কি ভোল্টেজ ইনডিউস হবে। যখনই প্রাইমারি কয়েলে ভোল্টেজ ইনডিউস হবে বা প্রাইমারি কয়েলে যখন ফ্লাক্স উৎপন্ন হবে সেই ফ্লাক্সটা সেকেন্ডারি যাবে। সেকেন্ডারিতে লোড থাক বা না থাক, সেকেন্ডারিতে লোড থাক বা না থাক, মিউট করে রাখি। সেকেন্ডারিতে লোড থাক বা না থাক, আমাদের মিউট করে নাকি, সেকেন্ডারিতে লোড থাক বা না থাক সেকেন্ডারিতে কিন্তু ফ্লাক্স যাবে। আমরা প্রথম ক্লাসে দেখেছি সেকেন্ডারিতে ফ্লাক্স যাবে। তো ফ্লাক্স কার মধ্যে যাবে? কোরের মধ্যে দিয়ে। তার মানে কোরে এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে। তো কোরে এখানে ভোল্টেজ ইনডিউস হচ্ছে কার জন্য? প্রাইমারি সাপ্লাইয়ের জন্য। তো সেকেন্ডারিতে যা খুশি থাক, সেকেন্ডারিতে যাই খুশি থাক না কেন কোরে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে। আর কোরে একটা যেহেতু ভোল্টেজ ইনডিউস হচ্ছে সুতরাং কোরে একটা কারেন্ট প্রবাহিত হবে। কোরে এটা কি কারেন্ট প্রবাহিত হচ্ছে? তো কোরে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা লোডের উপর নির্ভর কখনোই করতেছে না, কারণ এটা প্রাইমারি সাপ্লাই উপর ডিপেন্ড করতেছে। এবার ধরো লোড পাবে, ধরো কি লোড পাবে, মনে করো প্রথমে কোর মাস নাই, মনে করো প্রথমে কি কোর মাস নাই। আচ্ছা, মনে করো প্রথমে সাপোজ কোর নাই, তো কোরে কোনো কিছু নাই। এখানে যেহেতু কারেন্ট ওপেন, আইডিয়াল করে এখানে যেহেতু কারেন্ট ওপেন, মানে এখানে যেহেতু ওপেন থাকে, তার মানে এর কারেন্টটা কি হবে? জিরো হবে। এর কারেন্টটা যদি জিরো হয়, এর কারেন্টটা যদি জিরো হয়, এর কারেন্টটা যদি জিরো হয় তাহলে এর কারেন্ট কি হবে? জিরো হবে। যেহেতু কোনো কোর মাস নাই এর কারেন্ট জিরো, মানে এর কারেন্ট জিরো মানে ওয়াইন্ডিং এর কারেন্ট প্রবাহিত হচ্ছে না।
ওয়াইন্ডিং কারেন্ট প্রবাহিত হচ্ছে না কার জন্য? ওয়াইন্ডিং কারেন্ট প্রবাহিত হচ্ছে না সেকেন্ডারির জন্য। কার জন্য? সেকেন্ডারির জন্য। এখন যদি বলি যে কোর আছে, যদি বলি কি কোর আছে, আর যেহেতু কোর আছে তার মানে কোর একটা ভোল্টেজ আছে, আর যদি কোর একটা ভোল্টেজ তার মানে কি কোর একটা কারেন্ট প্রবাহিত হতে হবে। এরকম ভাবে সার্কিট ডিজাইন করলে কারেন্ট প্রবাহিত হবে না। যদি এই কোরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স যদি আমরা সাপোজ সিরিজে দেব, সাপোজ তো সিরিজে দিতেই দেখো ধরো এটা আর নট, এটা কি এক্স নট, এই সিরিজে সংযোগ দিলাম, তো সিরিজে সংযোগ দিলে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারণ এখানে ওপেন এই কারেন্টটা জিরো, এই কারেন্টটা কি জিরো, সুতরাং আমি সিরিজে সংযোগ দেই আরপি এক্স। তাহলে কোর মাস্টার যদি সিরিজে সংযোগ দিয়ে আমাদের কিন্তু লাভ হচ্ছে না, কোর মধ্যে কারেন্ট যেতে পারতেছে না, কিন্তু কোর মধ্যে কারেন্ট যেতে হবে, কোর মধ্যে কারেন্ট যেতে হবে। তাহলে দেখো যদি আমি এখানে সিরিজে সংযোগ না দিয়ে, আমি এখানে প্যারালাল সংযোগ দিই, তাহলে এখন কি কোর মধ্যে কারেন্ট যাবে না? তো বৈশিষ্ট্য কি বলে থাকতেছে না? বৈশিষ্ট্য বলে থাকতেছে। তার মানে কোর ব্রাঞ্চ সবসময় প্যারালাল রাখতে হবে। ইসমাইল তোমার এর আগে প্রশ্ন ছিল, আমি জাস্ট এক কথা উত্তর দিছি, আজকে ডিটেইলস বুঝতে পারছো? আচ্ছা, সবসময় সব কথা ডিটেইলস বলা যায় না, প্রত্যেকটা জিনিস আরেকটার সাথে রিলেটেড থাকে। তাহলে আমরা এখন বুঝলাম যে কোর ব্রাঞ্চটা অবশ্যই প্যারালাল রাখতে হবে, কারণ কোরটা লোডের উপর ডিপেন্ড না। কোর যদি লোডের উপর ডিপেন্ড থাকতো তখন আমরা সিরিজ লাগালে সমস্যা ছিল না। যদি কোর লোডের উপর ডিপেন্ড না তাহলে প্যারালাল রাখতে হবে, অর্থাৎ লোডে কারেন্ট যাক বা না যাক, লোডে কারেন্ট যাক বা না যাক, কোরের মধ্যে একটা কারেন্ট যাবে। তাহলে কোরের মধ্যে কারেন্ট যাইতে হলে কোরটাকে তো প্যারালাল এভাবে সংযোগ দিতে হবে, তাহলে সার্কিট কমপ্লিট হবে না, অর্থাৎ সার্কিট কমপ্লিট হবে না। এই জন্য কোরটাকে সবসময় প্যারালাল সংযোগ করে। সবাই ক্লিয়ার? এই বিষয়ে কোনো প্রশ্ন আছে যে কোর ব্রাঞ্চ কেন প্যারালাল সংযোগ করে? এই বিষয়ে প্রশ্ন থাকলে বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কোর লস কাকে বলে। আমি আরেকটু রিপিট করি, কোর লস কাকে বলে। প্রাইমারিতে যখন আমরা এসি সাপ্লাই দিব, সেখানে এসি কারেন্ট প্রবাহিত হবে কোরের ওয়াইন্ডিং এর মধ্যে। যখন ওয়াইন্ডিং এর মধ্যে এসি কারেন্ট প্রবাহিত হবে, সেখানে পরিবর্তনশীল ফ্লাক্স সৃষ্টি হবে। যখন পরিবর্তনশীল ফ্লাক্স সৃষ্টি হবে, সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, আর এই পরিবর্তনশীল ফ্লাক্সটা কোরের মধ্যে দিয়ে সেকেন্ডারি যাবে। যেহেতু ফ্লাক্সটা কোরের মধ্যে দিয়ে সেকেন্ডারি যাচ্ছে, কোর কিন্তু নিজের একটা কি, পরিবাহী। কোর যেহেতু নিজের একটা পরিবাহী, তাহলে কোর পরিবাহী বা কোর যে লোহা, সে কোর লোহা কর্তৃক ফ্লাক্স কিছু কি কর্তন হবে, বা ফ্লাক্স কোর লোহাকে কি করবে, কর্তন করবে। ঠিক আছে? তার মানে কোরে একটা ভোল্টেজ ইনডিউস হবে। যেহেতু কোরে ফ্লাক্স লেগেছে, তাহলে কোরে একটা ভোল্টেজ ইনডিউস হবে, আর কোরে ভোল্টেজ ইনডিউস হওয়ার ফলে সেখানে একটা কারেন্ট প্রবাহিত হবে। আর ওই কারেন্টের জন্য, অর্থাৎ তাকে এডি কারেন্ট বলে। ওই এডি কারেন্ট মানে কোর রেজিস্ট্যান্সের জন্য যে লসটা হয় তাকে কোর লস বলে। আমি ডিটেইলসে বললাম। এবার বলো কোর লস কাকে বলে? এই প্রশ্নে নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? এই প্রশ্নে সমস্যা আছে কারো? ও সরি, কোরের মধ্যে দিয়ে, ওটা এডি কারেন্ট বললাম, যে কোরের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হলো, তাকে বলে এডি কারেন্ট। আর ওই কোর কারেন্ট, কোরের মধ্যে দিয়ে যে কারেন্ট হলো, ওই কোর কারেন্ট যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, কোর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেটা যাবে, তার জন্য যে লসটা হবে সেটা কোর লস। তার জন্য যে লসটা হবে সেটাকে বলি আমরা এডি কারেন্ট লস। তার জন্য যে লসটা হবে তাকে বলি আমরা কি, এডি কারেন্ট লস। আমি আবার বলি, সবাই শুনে রাখো, ঠিক আছে? যখন একটি ট্রান্সফরমার প্রাইমারি ওয়াইন্ডিং এ এসি সরবরাহ করা হয়, তখন কয়েলে পরিবর্তনশীল ফ্লাক্স উৎপন্ন হয়। এই পরিবর্তনশীল ফ্লাক্স প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এ পাশাপাশি ট্রান্সফরমারটি কোর দ্বারা গঠিত হয়। ফলে কোরে এক ধরনের ভোল্টেজ ইনডিউস হয়, যার ফলে কোরে এক ধরনের সার্কিটিং কারেন্ট প্রবাহিত হয়, যাকে এডি কারেন্ট বলে। আর এডি কারেন্ট কোর রেজিস্ট্যান্স দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যে পাওয়ার অপচয় করে তাকে এডি কারেন্ট লস বলে। আবার বলি, এই যে কোর, এই কোরে যে ভোল্টেজ উৎপন্ন হবে তার জন্য এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, কোরে যে ভোল্টেজ উৎপন্ন হবে তার জন্য এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে? আর এই কারেন্টকে বলা হয় এডি কারেন্ট। কোরের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাকে বলা হয় এডি কারেন্ট। আর এই এডি কারেন্ট যখন কোর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন যে লসটা হবে তাকে বলা হয় এডি কারেন্ট লস। তো বাংলা কথায় বলতে পারি যে কোর রেজিস্ট্যান্সের জন্য যে লসটা হয় তাকে কি বলা হয়, এডি কারেন্ট লস। ঠিক আছে? বা এডি কারেন্টের জন্য যে লসটা হয় তাকে বলা হয় এডি কারেন্ট লস। এডি কারেন্ট কাকে বলে তখন আমরা বিশ্লেষণ করে বলবো, যে কোরের মধ্যে যে একটা ভোল্টেজ ইনডিউস হয়, সেই ভোল্টেজের জন্য যে কারেন্ট প্রবাহিত হয় তাকে এডি কারেন্ট বলে। কোর তো কয়েল না, তাহলে ভোল্টেজ কারেন্ট কি ভোল্টেজ ইনডিউস হবে? কোর কয়েল না, কিন্তু কোর তো লোহা। কোরটা কয়েল না, ঠিক আছে? কিন্তু কোরটাও কি একটা পরিবাহী না? কোর কয়েল না, কিন্তু কোরটাও একটা ধরনের পরিবাহী। তখন ভোল্টেজ ইনডিউস হবে, ওখানে ভোল্টেজ অবশ্যই ইনডিউস হবে, খুবই কম। কয়েলের খুব বেশি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হয়, কিন্তু ওখানে হবে খুবই কম। আচ্ছা, মুছে দেব। ঠিক আছে? এটা তাহলে মুছে দিলাম। আমাদের কোর লস কাকে বলে বুঝলাম, এবং কোর ওয়াইন্ডিং কোথায় আছে সেটা বুঝলাম। কোর লসের মধ্যে এডি কারেন্ট লস বুঝলাম। এবার হিস্টেরিসিস লস কাকে বলে এটা দেখি। হিস্টেরিসিস লস কাকে বলে এটা দেখি, চলো। হিস্টেরিসিস লস দেখো, যখন প্রাইমারিতে তুমি এসি সাপ্লাই দিবা, তখন পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হবে না? প্রাইমারিতে যখন এসি সাপ্লাই দিব, তখন পরিবর্তনশীল এসি কারেন্ট প্রবাহিত হবে। এসি কারেন্ট নয় তো পরিবর্তনশীল, বারবার দরকার নেই। তাহলে কারেন্টটা কিভাবে পরিবর্তন হবে? কিন্তু কারেন্টটা বারবার দিক পরিবর্তন করতেছে, সুতরাং ফ্লাক্সটাও বারবার দিক পরিবর্তন করবে। ফ্লাক্সটাও বারবার কি দিক পরিবর্তন করবে? কারেন্ট যদি দিক পরিবর্তন করে, তাহলে কারেন্টের অনুপাতে ফ্লাক্স উৎপন্ন হয়, তাহলে ফ্লাক্সটাও বারবার দিক পরিবর্তন করবে। এই যে ফ্লাক্স বারবার দিক পরিবর্তন করার ফলে এদের অনুর মধ্যে একটা ঘর্ষণ হবে, ফ্লাক্সের মধ্যে একটা কি নিজের মধ্যে ঘর্ষণ হবে। এই ঘর্ষণের জন্য যে লসটা হয়, তাকে বলা হয় হিস্টেরিসিস লস। অর্থাৎ হিস্টেরিসিস লস হয় হচ্ছে ফ্লাক্সের কারণে। আর এডি কারেন্ট লস হয় কার জন্য? কোরের রেজিস্ট্যান্সের জন্য। কার জন্য হয়? কোরের রেজিস্ট্যান্সের জন্য। ঠিক আছে? দেখো, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, হিস্টেরিসিস লসের ফ্রিকোয়েন্সি উপর ডিপেন্ড করছে না। আর ফ্রিকোয়েন্সি যত বেশি বাড়বে, ফ্লাক্সটা তত বেশি আপ ডাউন করবে, আর ফ্লাক্স যত বেশি আপ ডাউন করবে, তাদের মধ্যে ঘর্ষণ তত বেশি হবে। আর ঘর্ষণ যত বেশি হবে, লসটা কি তত বেশি হবে। হ্যাঁ, ভোল্টেজের উপর বাড়বে। আমরা দেখাবো, ইন্ডিভিজুয়াল প্রমাণ করবো যে এডি কারেন্ট লস ভোল্টেজের উপর ডিপেন্ড করে, আবার হিস্টেরিসিস লস ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এগুলো প্রমাণ করবো, আছে তো? আচ্ছা, কোনো প্রশ্ন আছে এখানে কারো? কোনো প্রশ্ন নাই? তো আজকে আমরা শুধু দেখলাম ট্রান্সফরমারের লস, ওয়াইন্ডিং লস দেখলাম, কোর লস কপার কাকে দেখলাম সেটাও বুঝলাম, এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস কাকে বলে সেটাও বুঝলাম। ঠিক আছে? এখন তো সময় কম, হ্যাঁ, যেহেতু সময় কম, আমি তাহলে আগে পারলাম না। আগামী দিন আমরা কোর লসের দুটো অংশ, হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস, কোর লসের দুটো অংশ, হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লসের সূত্রে প্রমাণ করবো। সূত্রে কি করে প্রমাণ করবো, যে কোনটা কার উপর ডিপেন্ড, সমগ্র ডিটেইলস করবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।